এটা কি হলো অনুজ? গুড্ডি ঠিক হয়ে যাবে। গুড্ডিকে ঠিক হতেই হবে। তুমি দেখে নিও অপারেশন ঠিক সাকসেসফুল হবে। আসলে এত ক্রিটিক্যালি একটা ইনজুরি হয়েছে। গুড্ডি যদি সারা জীবন আর কাজ করতে না পারে, যদি পঙ্গু হয়ে যায়, আমি তো সেই ভয়টাই পাচ্ছি। এখানকার ডাক্তাররা কি কিছু করতে পারবে? দেখো জুদাজিৎ, এখন এখান থেকে নিয়ে যেতে গেলে জার্কিং হবে। সেই জার্কিং থেকে ব্লিডিং হতে পারে। ব্লিডিং থেকে ওর কিছু খুব খারাপ হয়ে যেতে পারে। আই কান্ট অ্যাফোর্ড দ্যাট। কিন্তু এখানকার ডক্টররা যদি ওর ব্লিডিংটা অফ করে দেয়, তাহলে আমি ওখানে এক্ষুনি সদর হসপিটালে চলে যাব। অনুজ, বলো। তোমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট? হ্যাঁ, এরকম একজন অফিসার দেশের কাজ করতে গিয়ে, যদিও অফিস থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে, তাও শুধু সেই জন্যই নয়, তুমি ব্যক্তিগতভাবে গুড্ডিকে চেনো, সেই জন্য কষ্ট হচ্ছে। গুড্ডি যদি কাজ করতে না পারে, তাহলে সব থেকে বেশি কষ্ট যে পাবে সে আমি নয় অনুজ, সে তুমি। গুড্ডি ভালো হয়ে যাবে। আমি তোমায় বলছি, তুমি দেখো, গুড্ডিকে ঠিক হতেই হবে। এটা হতেই পারে না গুড্ডি কাজ করতে পারবে। ওর জীবনের স্বপ্ন এটা হতেই পারে না। গুড্ডি ঠিক হয়ে যাবে। কি জানি, আমার এখন মনে হচ্ছে আমি খুব আনলাকি। সব কথা কেন বলছো জুদাজিৎ? এর মধ্যে লাকি আনলাকির কি আছে? দেখো, আমাদের কাজে একটা রিস্ক সব সময় থাকে, আর এখানে একটা টেনশন মারাত্মকভাবে কাজ করছিল বিগত কিছুদিন ধরে। তুমি প্লিজ এর জন্য নিজেকে কোনোভাবে ব্লেম করো না, প্লিজ। আমি জীবনের সবে সুখের সন্ধান পেয়েছিলাম, জানো। আমার পরিবারের শান্তি নেমে এসেছে, আমার বাবা ফিরে এসেছে। আমি যে মেয়েটিকে ভালোবেসেছি, সে আমাকে বিয়ে করেছে। সে এতদিন পর আমার দিকে ফিরে তাকিয়েছে। অথচ দেখো, ঠিক এই সময় এরকম একটা ঘটনা ঘটে গেল। যে প্রফেশনটা আমরা বিলং করি, সেখানে এরকম ঘটনা যে কোনো দিন, যে কোনো সময় হয়ে যেতে পারে জুদাজিৎ। এখানে এই সময়, এখন, এই কথাগুলো আমাদের প্রফেশনে কোনো রকম কোনো মানে দাঁড় করায় না। তুমি প্লিজ শুধু শুধু নিজেকে ব্লেম করো না। এর জন্য তোমার কি দায় আছে বলো? আমি জানি সত্যি কিছু করার ছিল না এখানে, তবু আমার নিজের খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। সত্যি যদি কারো দায় থেকে থাকে, সেটা আমার জুদাজিৎ। সে কি এমন করে বলো না? আমার দায় ছিল আমার দায়। আমি তো জানি। ওই মিটিংটায় যাওয়ার আগে তো আমাকে জিজ্ঞেস করে গেছিল। আমি তোকে বলেছিলাম এই মিটিংটায় যেতে, আমি তো সাজেস্ট করেছিলাম। আমি তো ইচ্ছা করে মিটিংটায় উপস্থিত হইনি, কারণ ও মিটিংটা করতে গিয়েছিল সমস্ত মেয়েদের সাথে। আমি ভেবেছিলাম আমার একটা ছেলে হিসাবে আমি যদি সেখানে উপস্থিত হই, হয়তো মেয়েরা স্বচ্ছন্দ বোধ করবে না। তাই আমি সব থেকে বড় ভুলটা করলাম। জানতাম এখানকার পরিস্থিতির কথা, তারপরেও কি করে করতে পারলাম আমি এটা? ভুল করেছি আমি। আমার যাওয়া উচিত ছিল। আজকে আমি যদি ওখানে উপস্থিত থাকতাম, এই দুর্ঘটনাটা ঘটতো না। কিছুতে এটা ঘটতে দিতাম না। আমি কি করে এতটা উদাসীন হতে পারলাম? কি করে এতটা উদাসীন হতে পারলাম? আরে তুমি কি আর জানতে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে? জানলে কি আর হতে দিতাম? আমি জানতাম না, কিন্তু আভাস তো ছিল, একটা সম্ভাবনা তো ছিল, সেটা তো জানতাম। তুমি বুঝতে পারিনি যে এতটা সাহস কেউ দেখিয়ে ফেলবে। ড্রাইভার লোকাল ছেলে, ও বলছে যারা হামলা করেছে তাদের কেউ চেনে না, তার মানে যারা হামলা করেছে তারা লোকাল কেউ না, তার মানে বাইরে থেকে কাউকে হায়ার করা হয়েছিল। আচ্ছা, যারা এই কাজটা করেছে তাদের ধরা যাবে না? দরকার পড়লে আমার শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত আমি চেষ্টা করব। ধরা তো পড়তেই হবে। কোথায় যাবে পালিয়ে? তার সাথে সাথে আমাকে আরো একটা কাজ করতে হবে জুদাজিৎ। এখানকার হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ। স্ট্রেচারগুলো পর্যন্ত ভাঙা, ডক্টর নেই, একটা এমার্জেন্সি কিছু হলে ম্যানেজ করার কোনো রাস্তা নেই। এটা হতে পারে না। আজকে আমাদের জীবন যেটা প্রমাণ হয়ে গেল যে কোনো অল্প বিস্তর এমার্জেন্সি হলেও সদরে নিয়ে ছোটা, সেই সময় যে কোনো পেশেন্ট
আমি জানি এটা আমার ডিপার্টমেন্ট নয়, কিন্তু তাও আমার তো এই দিকটা তাকানো উচিত ছিল। এই দিকটা আমি ঠিক করবই। কি হবে অনুজ? কুটি বাঁচবে তো? কি বলছো তুমি? যুধাজিৎ? কুট্টিকে বাঁচতেই হবে কুট্টিকে। ঠিক সুস্থ হয়ে যাবে, নাহলে অনেকগুলো প্রাণ নষ্ট হয়ে যাবে। কুট্টিকে তো বাঁচতেই হবে। এই তুমি কাঁদছো? তুমিও তো কাঁদছো, তোমারও তো চোখে জল। না না, ওই কি হয় জানো তো, আমরা কেউ নিজেদের চোখের জল দেখতে পারি না। যেমন আমার চোখের জল আমি দেখতে পাই না, তেমনি তোমার চোখের জল তুমি দেখতে পাচ্ছ না। স্যার, এখানে কিছু করা যাচ্ছে না। আপনাদের ইমিডিয়েট অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কেসটা হাতের বাইরে চলে যাবে। ম্যাডাম আমাদেরকে বলতে বললাম, তাই বললাম। এখানে রক্ত বন্ধ হয়নি? রক্ত বন্ধ করার আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্লিডিং এত হয়েছে যে পালস অনেকটা নিচে নেমে যাচ্ছে। আপনারা তাড়াতাড়ি সদরে নিয়ে যান। একটা অ্যাম্বুলেন্স নেই আপনাদের এখানে? কি করে নিয়ে যাবো আমরা ওকে? আমরা কি করে ম্যানেজ করবো এগুলো? আপনারা জানেন যে এখানে কিরকম সেন্সিটিভ কেস আসে, তারপরেও মানে অন্যের জীবন বলতে তার কোনো মূল্য নেই আপনাদের কাছে। নিজেদের ক্ষেত্রে হলে এটা করতে পারতেন। মাথা ঠান্ডা করো, উনি নার্স বই তো নন, উনি কি করবেন? মাথা ঠান্ডা করো, যা করার আমাদেরই করতে হবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন এক্ষুনি। হ্যাঁ, করছি স্যার। কুট্টি, তুমি বেঁচে ওঠো কুট্টি, তা না হলে এই জীবনটা আমি কিছুতেই রাখতে পারবো না। আমি হয়তো আত্মহত্যা করতে পারবো না, কিন্তু তুমি ছাড়া আমি বেঁচেও থাকতে পারবো না কুট্টি। তুমি এইভাবে যদি চলে যাও আমার সবকিছু অসম্পূর্ণ রেখে, তাহলে আমি কি করে থাকবো আমি কুট্টি? কুট্টি, এই কুট্টি, খুব কষ্ট হচ্ছে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? সবাই ভাবছে তুমি অজ্ঞান হয়ে আছো, বুঝতে পারছো না। আমি জানি তোমার ভেতর থেকে কতটা কষ্ট হচ্ছে। ঈশ্বর, আমার এত অসহায় লাগছে, আমি কিছু করতে পারছি না। আমি কি করে নিরাময় ঘটাবো? আমি কি করে তোমাকে নিয়ে ফিরবো?